তো বলতে না বলতেই বৈশাখের শুরুতেই কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। তো আজকে যেহেতু ঝড় ও বৃষ্টি এবং এই ঝড় বৃষ্টির মাথায় আমি আনন্দের সহিত দৌড়াচ্ছি আমার বেগুন ক্ষেত দেখতে এবং বৃষ্টি উপভোগ করতে। তা যাই হোক, দেখুন আমার বেগুন ক্ষেত এবং বৃষ্টি উপভোগ করা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি এই যে বৃষ্টি অবস্থায় চলে আসলাম মূলত আমার বেগুন ক্ষেত দেখছি। তো এই যে আমার বেগুন ক্ষেত, এই যে বেগুন ক্ষেতের অবস্থা মোটামুটি এখন এই যে বৃষ্টি আসলো বেগুন গাছ কিন্তু একেবারে মানে শেষ হয়ে যাওয়ার পথে ছিল। যে দেখুন এই যে বেগুন গাছের কি দেখি একটা অবস্থা। তো এমন তো অবস্থায় আমি মূলত আসলাম বেগুন ক্ষেত দেখছি শত বৃষ্টির মধ্যেও। আমি যখন একজন কৃষক তখন কিন্তু আমার শত প্রতিকূলতা পরিবেশের মধ্য দিয়ে হলেও আমার এই ক্ষেত পরিদর্শন করা উচিত। এখানে কিন্তু প্রচন্ড ঝড় বাতাস হচ্ছে, দেখতে পাচ্ছেন গাছের পাতা মাথা কিভাবে নড়াচড়া করতেছে, যেটা আর কি কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব না। তো এই যে পরিবেশ পরিস্থিতি মূলত দেখি অনেক ভালো লাগতেছে মনে মনে। তো যাই হোক, মাথা ফাতাটি পলিথিন উঠে ফেললাম। গাছের পাতাগুলো দেখুন কি অবস্থা, কি পরিমাণ তীব্র বাতাস এবং বৃষ্টি হচ্ছে। একেবারে টোটাল গাছ কিন্তু একেবারে বেঁকায় গেছে। জানি না ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে। মূলত ভিডিও করার উদ্দেশ্য হলো বৃষ্টিতে অনেকদিন পরে ফাঁকা মাঠে এই যে বৃষ্টি, এখানে কিন্তু বৃষ্টি উপভোগ করার মজাই আলাদা। তো আমরা গ্রামে বসবাস করি, সেক্ষেত্রে আমাদের কিন্তু এই যে ঝড়ের দিনে অনেক ভালো লাগে। এই যে ঝড় দেখুন গাছের পাতা মাতার অবস্থা কি। তো এর মধ্যে দিয়েও ক্ষেতের ভিতরে আসলাম ক্ষেতটা দেখতে, পরিদর্শন করতে, সাথে একটা ভিডিও বানানো হয়ে যাবে। তো মোটামুটি অনেক দিন পরে বৃষ্টি আসলো তীব্র গরমের পরে। তো যাই হোক ভালো লাগতেছে। আল্লাহ হাফেজ। হ্যাঁ।